রহমানুর রহিম প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর সর্বশেষ 4 ফেব্রুয়ারি 2025 তারিখে জারিকৃত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে 2025 সালের সিলেবাস অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে দাখিল মাদ্রাসার ষষ্ঠ হতে দশম শ্রেণীর অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল তৈরি করার জন্য মাইক্রোসফট এক্সেল ভিত্তিক ডাইনামিক প্রজেক্ট ফাইল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে অর্ধবার্ষিক, বার্ষিক, পাঠ নির্বাচনী ইত্যাদি পরীক্ষার ফলাফল অল্প সময়ে খুব সহজে শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট, উত্তীর্ণ অনুত্তীর্ণ রিপোর্ট সহ প্রায় 32 প্রকার রিপোর্ট কিভাবে মাত্র একদিনের মধ্যে প্রস্তুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি 1000 জন শিক্ষার্থী থাকে তাহলে উক্ত প্রতিষ্ঠানের ফলাফল অন্যান্য রিপোর্ট সহ ম্যানুয়ালি তৈরি করতে 15 জন শিক্ষকের অন্তত 10 থেকে 15 দিন সময় পর্যন্ত লেগে যায়। কিন্তু আমার তৈরিকৃত স্বয়ংক্রিয় ডাইনামিক এক্সেল প্রজেক্ট এর মাধ্যমে মাত্র একদিনেই তৈরি করা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, সবার আগে জেনে নেই এই এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন। যেটি সুবিধা পাবেন তা হলো: 1. প্রগ্রেসিভ রিপোর্ট, 2. প্রবেশপত্র, 3. সিট লেভেল, 4. প্রশংসাপত্র, 5. চারপত্র, 6. প্রত্যয়নপত্র, 7. বয়স অনুসারে শিক্ষার্থীর জরিপ তথ্য, 8. সকল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা, 9. সকল পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা, 10. নোটিশ বোর্ডে প্রকাশের জন্য ফলাফলের সংক্ষিপ্ত তালিকা, 11. সংক্ষিপ্ত ফলাফল ড্যাশবোর্ড, 12. বিষয়ভিত্তিক ফার্স্ট ফেলের তথ্য, 13. গ্রেড ভিত্তিক তথ্য, 14. ফলাফল রেজিস্টার, 15. বই বিতরণ রেজিস্টার, 16. মেধা পুরস্কার বিতরণ তালিকা, 17. উপস্থিতি রেজিস্টার, 18. বেতন ও বিভিন্ন ফি আদায় রেজিস্টার, 19. পরীক্ষার ফি উত্তোলন তালিকা, 20. বিষয়ভিত্তিক নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক শিট, 21. অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল প্রস্তুতের সুবিধা, 22. খুব সহজেই উত্তীর্ণ শিক্ষার্থীর ডাটাবেস, পরবর্তী শিক্ষাবর্ষের নতুন ফলাফল সব কপিতে হস্তান্তরের সুবিধা, ফলে পুরাতন শিক্ষার্থীর তথ্য বারবার টাইপ করতে হবে না, 23. জিপিএ ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 24. মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 25. শাখা ভিত্তিক অথবা শ্রেণীভিত্তিক মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 26. সম্মিলিত মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 27. এক বিষয় বা একাধিক বিষয়ে পর্যন্ত ফেল শিক্ষার্থীর প্রমোশন দেওয়ার সুবিধা, একাধিক বিষয়ে ফেল শিক্ষার্থীর প্রমোশন দেওয়া হলে তাদের মেধাক্রম সকল বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিচে আসবে। এভাবে এক বিষয়ে ফেল শিক্ষার্থীর মেধাক্রম এর নিচে 2 বিষয়ে ফেল শিক্ষার্থীর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় হবে। সর্বোচ্চ 5 বিষয় পর্যন্ত ফেল শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার ব্যবস্থা এই ডাইনামিক্স প্রজেক্ট ফাইলে যুক্ত করা হয়েছে। 28. ফেল বিষয় সংখ্যা লাল রঙের হয়ে যাবে, যার ফলে কোনো বিষয়ে ফেল করেছে তা খুব সহজেই বোঝা যাবে। 29. বিষয়ের নাম, বিষয়ের পুরো নম্বর কাস্টমাইজ করার সুবিধা রয়েছে, পরীক্ষার বিষয় কম বেশি করা যাবে। 30. সবকিছু সহজেই মেমোরি বা পেন ড্রাইভ বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে। 31. শিক্ষার্থী ডাটাবেস সিটে শিক্ষার্থীর বয়স যদি উক্ত শ্রেণীর সর্বনিম্ন নির্ধারিত বয়সের কম হয় তাহলে জন্ম তারিখ লাল দেখাবে। 32. খুব সহজেই উত্তীর্ণ শিক্ষার্থী ডাটাবেস পরবর্তী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শ্রেণীর প্রজেক্ট ফাইলে শিক্ষার্থীর ডাটা এন্ট্রি সিটে কপি করে ভ্যালু পেস্ট অর্থাৎ পেস্ট স্পেশাল করে ডাটা হস্তান্তর করার সুবিধা। এতে করে প্রতি বছর পুরাতন শিক্ষার্থী ডাটাবেস বারবার নতুন করে টাইপ করতে হবে না, কেবল নতুন ভর্তিত শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করলে চলবে। 33. সিকিউ ও এমসিকিউ তে পৃথকভাবে ফাঁস বা সম্মিলিতভাবে ফাঁস দেখানোর ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। 34. শিক্ষার্থীর প্রোফাইল প্রিন্ট করার ব্যবস্থা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে যারা আপনারা উক্ত প্রজেক্ট ফাইলটি নেবেন, আপনাদেরকে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হবে, গুগল ড্রাইভের লিঙ্ক। উক্ত লিঙ্ককে ডাউনলোড করার পর আপনারা ঠিক এরকম একটি জিপকৃত ফাইল পাবেন। এই ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আপনারা এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যার থাকে তাহলে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, আর যদি আপনার অন্যান্য আনজিপ করা সফটওয়্যার থাকে তাহলে আনজিপ সিলেক্ট করে আনজিপে ক্লিক করবেন। যেহেতু আমার ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা আছে তাই আমি মাউসের উক্ত ফাইলটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে তখন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে ওকে তে ক্লিক করব, তাহলে ফাইলটি কিছুক্ষণের মধ্যে আনজিপ হয়ে যাবে, নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হলো। আমি এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলে এখানে কতগুলো এক্সেল ফাইল দেখতে পাবো শ্রেণীভিত্তিক।
এই এক্সেল ফাইলগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটারে যে প্রোগ্রাম থাকতে হবে অফিস 2016, অফিস 2019 অথবা অফিস 2021 অথবা 365 দ্বারা উক্ত এক্সেল ফাইলগুলো ওপেন করতে হবে। যদি আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে উক্ত আপডেটকৃত অফিস প্রোগ্রাম ইনস্টল করা না থাকে, তাহলে পুরাতন অফিস প্রোগ্রামটি আনইনস্টল করে দোকান থেকে অফিস 2016, 19, 21 অথবা 365 এর সিডি কিনে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করে নিলেই চলবে। আর আপনার কম্পিউটারে পাশাপাশি শুধু এমজি ফন্ট এবং টাইপস নিউ রোমান ফন্ট এই ফন্টগুলো ইনস্টল থাকতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি প্রথমে ক্লাস 9-এর সায়েন্স গ্রুপের ফাইলটি ওপেন করব। যেহেতু আমি এই ফাইলে পূর্ব থেকে ডাটা ইনপুট করে রেখেছি, যেহেতু ভিডিওটি অল্প সময়ে যেটা শেষ করতে পারি, এই জন্য আমি ক্লাস 9 সায়েন্স গ্রুপের ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করব। ফাইলটি যেহেতু একটি 3 MB সাইজের ফাইল, এই জন্য ফাইলটি ওপেন হতে 1 মিনিট সময় লাগতে পারে। এই জন্য ফাইলটি সম্পূর্ণভাবে ওপেন না হওয়া পর্যন্ত আপনারা 30 থেকে 50 সেকেন্ড পর্যন্ত ওয়েট করুন। ফাইলটি ওপেন হলে ঠিক এইরকম একটি উইন্ডো চলে আসবে। যখন এরকম উইন্ডো চলে আসবে তখন আপনারা প্রথমে যেখানে এনেবল কন্টেন্ট একটি লেখা, একটা হলুদ একটা সিকিউরিটি ওয়ার্নিং চলে আসছে, তখন আপনারা এনেবল কন্টেন্টে ক্লিক করে দিবেন। এনেবল কন্টেন্টে ক্লিক করার পর আপনারা দেখবেন একটি হোম পেজ চলে আসছে। প্রত্যেককে পাইলে এরকম একটি হোম পেজ চলে আসবে। হোম পেজ চলে আসার পর আপনারা যে কাজটি করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন যে বিদ্যালয়ে ইন নাম্বার বা ইমেজ নং, আপনারা এখানে নিজ নিজ বিদ্যালয়ে ইমেল নং, ইন নং এবং ইমেজ কোড এখানে এন্টার করলে আপনার বিদ্যালয়ের নামটি চলে আসবে। তারপর নিচের দিকে যতগুলো নীল ফন্টের লেখা আছে সবগুলো আপনাদের প্রতিষ্ঠানের মতো করে পরিবর্তন করবেন। তারপর ডান দিকে এখানে আরো অ্যাড্রেসগুলো আছে, এই নীল ফন্টের অ্যাড্রেসগুলো আপনারা প্রতিষ্ঠানের অনুযায়ী আপডেট করে তখন সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনারা এরকম বি কেয়ারফুল পার্টস অফ নোটিফিকেশন একটা লেখা আসতে পারে। এখানে এরকম লেখা আসলে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করলেই ফাইলটি সেভ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কার্সরের যে সাইনটা প্লাস চিহ্ন না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করতে হবে। আর এখানে আপনার এক্সেল ফাইলে লিখতে গিয়ে যদি কোথাও আপনারা ভুল হয় তাহলে কখনো আপনারা কাট করবেন না। কাট না করে শুধু আপনারা ডিলিট করে আবার নতুন করে টাইপ করে দিয়ে সেভ করবেন। যদি এক্সেল ফাইলে আপনারা কাট করেন তাহলে লিঙ্ক বা ফর্মুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোথাও কোনো ভুল হলে আপনারা কাট করবেন না, শুধু ডিলিট করে নতুন করে টাইপ করে দিবেন। আশা করি এটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে এই প্রোফাইল পেজে তথ্য আপডেট করার পর হোম বাটনে ক্লিক করে আপনারা হোম বাটনে চলে যাব। এখানে অনেকগুলো বাটন আছে, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা বাটনের কার্যকারিতা সম্পর্কে জানবো। ডান দিকে আছে এখানে শিক্ষার্থীর সংখ্যা। এই সংখ্যাগুলি যখন শিক্ষার্থী ডাটাবেস আমরা আপডেট করবো তখন অটোমেটিক এই সংখ্যাগুলো অটোমেটিক আপডেট হবে। আর এদিকে আছে নিম্ন শাখার নাম টাইপ করুন। সর্বপ্রথম এখানে এই পেজে শাখা যদি আপনার এডিট করতে হয়, এখানে ডিফল্ট হিসেবে ক থেকে ছ পর্যন্ত শাখা দেওয়া আছে। যদি আপনি চান যে শাখা আমরা অন্য কোনো শাখা রিনেম করবো তাহলে এখান থেকে আপনারা রিনেম করতে পারবেন। এই শাখা সবসময় আপনারা রিনেম করার জন্য নিকুইবেন্ট সিলেক্ট করবেন। নিকুইবেন্ট হচ্ছে আপনারা যদি বিজয় বা অন্য ইয়ে করেন তাহলে এই আইকনে সিলেক্ট করে বিজয় ইউনিকুড সিলেক্ট করে আপনারা এখানে শাখাটা সিলেক্ট করবেন জাস্ট। আর টাইপ করার সময় আর ডাটাবেজে টাইপ করার সময় আপনার যে কাজটা করবেন এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করবেন। আর যদি আপনার ইউনিকুড চান ইউনিকুড সিলেক্ট করবেন। তাহলে এই সফটওয়্যারটি মাদ্রাসার জন্য সফটওয়্যারটি শুধু বিজয় ক্লাসিকে টাইপ করতে হবে।
আর এইদিকে আছে বিভিন্ন পরীক্ষার যে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, বার্ষিক পরীক্ষা সমন্বিত ফলাফল প্রকাশের তারিখ, এখানে আপনি টাইপ করে দিবেন। আর নিচের দিকে আছে আপনি যদি গড় ভিত্তিক ফলাফল তৈরি করেন বা সমন্বিত ফলাফল, এখানে কোন পরীক্ষা থেকে কত % মার্ক নিয়ে আপনারা গড় ফলাফল তৈরি করবেন। এখানে অর্ধবার্ষিক থেকে 50%, বার্ষিক পরীক্ষা থেকে 50%, এভাবে নিলে 100% হয়। তাহলে দুই পরীক্ষা থেকে নিয়ে আপনারা একটা গড় ফলাফল তৈরি করতে পারেন। আর যদি চান যে না আমরা অর্ধবার্ষিক থেকে 20%, বার্ষিক থেকে 80% নিয়ে আমরা গড় ফলাফল তৈরি করবো, তাও করতে পারবেন। আর এদিকে আছে আপনাদের যে ঐচ্ছিক বিষয়, ঐচ্ছিক বিষয় নাম এখানে ডিফল্ট হিসেবে 3টা দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এখানে এডিট করতে পারবেন। এই ঐচ্ছিক বিষয়ে আপনারা এডিট করতে গেলে আপনারা যে কাজটি করতে হবে, এখানে ইউনিকোড সিলেক্ট করে আপনারা টাইপ করবেন, অর্থাৎ নিকুল বেন ফন্টে এখানে টাইপ করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এবার আসি শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি। যে সর্বপ্রথম যে কাজটি হবে, এখানে শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রির জন্য আমরা ডাটাবেস এন্ট্রি সিটে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা এই ডাটাবেস এন্ট্রি সিটে এখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমি একটু জুম করি দেখার জন্য, যেহেতু লেখাগুলো অনেক ছোট। তো এখানে দেখুন সর্বপ্রথম যা আছে শ্রেণী দেওয়া আছে, শাখা। এখানে শাখা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা শাখা এখান থেকে সিলেক্ট করে নেবেন। খলে খ দিবেন, কলে ক দিবেন। তারপর রুল লং আপনারা এখান থেকে 1, 2, 3 সিলেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ ছাত্র সংখ্যার বিষয়ে আপনারা এক কাজ করতে পারবেন। এখানে সিলেক্ট করে নিচে যে প্লাস চিহ্ন ধারণ করবে, তখন এখানে ড্র্যাগ করে নিয়ে আমরা যদি এরকম ভাবে ছেড়ে দিয়ে ফিল করে নিই যে ফিল সিরিজ, তাহলে রোল লং গুলো অটোমেটিক হয়ে যাবে। তারপরে শিক্ষার্থীর নাম, পিতার নাম। এখানে অবশ্যই মাদ্রাসা সফটওয়্যারটি বিজয়ী ক্লাসিক টাইপ করতে হবে, যেহেতু শুধু নেম যে ফন্ট। আপনারা এখান থেকে যে বিজয়ী ক্লাসিক সিলেক্ট করে আপনারা টাইপ করবেন। তারপরে পিতার নাম, মাতার নাম, মহল্লা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা টাইপ করবেন। তারপর লিঙ্গটা এখানে আপনার ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। ছাত্র হলে এম আর ছাত্রী হলে এক। তারপর ধর্ম হচ্ছে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন। ইসলাম হলে আই, হিন্দু হলে এ, বৌদ্ধ হলে বি, খ্রিস্টান হলে কে সিলেক্ট করবেন। তারপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, তার শিক্ষার্থীর জন্ম তারিখ। শিক্ষার্থীর জন্ম তারিখ লেখার পরে আপনার কম্পিউটারে অবশ্যই একটা ডেট সেটিং করে নিতে হবে। ডেট সেটিংটা হচ্ছে আপনার কম্পিউটারে ডেট সেটিং কিভাবে করবেন আমি একটু দেখে নিই। এটা মিনিমাইজ করে নিই। মিনিমাইজ করার পর আপনি চলে যাবেন এখানে স্টার্ট মেনুতে রাইট বাটনে ক্লিক করে সার্চে ক্লিক করবেন। কন্ট্রোল আমি কিবোর্ডটা ইংলিশ করে নিই। কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে চলে যাওয়ার পর এখানে দেখুন কি আছে, ক্লক ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন। আমরা এখানে দেখুন ক্লক ল্যাঙ্গুয়েজ এন্ড রিজনের অধীনে আমরা চলে যাব নিচে যে লেখাটা আছে, এই যে চেঞ্জ ডেট, টাইম অর নাম্বার ফরম্যাট, অর্থাৎ আমরা ডেট সেটিংটা করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে। চলে আসলে আপনারা ফরম্যাট, এখানে দেখুন ফরম্যাট নিচে কি আছে, ইংলিশ ইউনাইটেড কিংডম। যদি আপনারা মনে করেন অন্য একটা থাকে, তাহলে আমি করবো কি, সার্চ করে ইংলিশ ইউনাইটেড কিংডম লেখাটি এখান থেকে চলে আসবো। আমি দেখবো কোথায় ইংলিশ ইউনাইটেড কিংডম লেখা আছে। আমরা একটা সার্চ করে দেখবো যে এখানে দেখুন ইংলিশ ইউনাইটেড কিংডম, এটা সিলেক্ট করব। তারপরে শর্ট ডেটে DDM এবং 4টে ওয়াই থাকতে হবে। এটা সিলেক্ট করার পর আপনারা অ্যাপটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে ডেট লিখতে আপনার কোনো সমস্যা হবে না। আমি ক্লোজ করে দিচ্ছি উইন্ডোজটা। এখন চলে যাচ্ছি সফটওয়্যার ফাইলে। এখন দেখুন এই প্রজেক্ট ফাইলে এখন ডেট লিখতে আর কোনো সমস্যা হবে না। তারপরে পিতার মোবাইল নম্বর, মাতার মোবাইল নম্বর, পিতার আছে মাতার মোবাইল নম্বর, মাতা আইডি, শিক্ষার্থীর ইউনিক আইডি যদি তাকে দিবেন। আর এখানে শিক্ষাবর্ষটা অটোমেটিক চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে লিখতে গিয়ে যদি কোথাও কোনো ভুল করেন, তাকে কোনো আপনারা কাট করবেন না। কাট না করে সুন্দর করে ডিলিট করে নতুন করে টাইপ করে দিবেন। তো এভাবে ধাপে একজন শিক্ষার্থী করে আপনারা এন্ট্রি করবেন। এন্ট্রি করতে করতে যখন আমরা ছাত্র শেষ হবে, তখন কিন্তু ছাত্র সংখ্যা শেষ হয়ে গেলে তখন নিচে আর রোল দিবে না। অর্থাৎ এই পর্যন্ত আপনার 25 ছাত্র আছে, 25 নিচে আপনারা এখানে 26 দিবেন না। অর্থাৎ নিচের দিকে আর কোনো রোল দিবেন না অথবা শাখা সিলেক্ট করবেন না।
তো এবার এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা হয়তো মনে করেন যে এই যে 24 রুল, এখানে বাপ্পি নামটি আশা করা ছিল 27, হ্যাঁ, বা 1 ঘর নিচে আশা করা ছিল। তাহলে আপনারা যে কাজটি করতে পারি, বা এখানে 26 রুলেতে বাপ্পির নামটা আশা কথা, আমরা এখানে কি করব, এই বাপ্পির নামটি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে, অথবা আমরা এখান থেকে কপি করে তারপরে এখানে 26 রুল নামটা সিলেক্ট করে তখন মাউসের রাইট বাটন ক্লিক করে ফেস্ট, এটা হচ্ছে ভ্যালু ফেস্ট বা স্পেশাল ফেস্ট, এটাতে ক্লিক করলে নামটা এখানে চলে আসবে, আর পূর্বের নামটি আমরা ডিলিট করে দিব। ঠিক এভাবে আমরা এক স্থান থেকে আরেক স্থানে ডাটা ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ আমরা কখনোই কাট করে ট্রান্সফার করব না, শুধু ডিলিট করে, শুধু কপি করে বা ভ্যালু পেস্ট করে আমরা ট্রান্সফার করব। আবার যদি আমরা এটা ডাটাটা আমরা আগের জায়গায় নিতে চাই, তাহলে আমরা কি করব, কপি করে এখানে নিয়ে আমরা ভ্যালু পেস্ট করে দিলে ডাটাটা চলে যাবে। এভাবে আমরা ভ্যালু পেস্ট করে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ কোনো সময় আমরা কাট করব না। এক্সেল ফাইলে যদি কাট করি তাহলে আপনার ফলাফল সবসময় ভুল দেখাবে এবং প্রজেক্ট ফাইলটি নষ্ট হয়ে যাবে। তাই ভুলে কখনো কাট করবেন না। আর যদি কাট করে ফেলেন তাহলে আপনার Ctrl+Z দিয়ে এটা কি করবেন, আনডু করে ফেলবেন। তো আশা করি এই যে ডাটাবেস সিডি কিভাবে তথ্য টাইপ করবেন এটা বুঝতে পেরেছেন। এখানে ডাটা টাইপ করার পর দেখবেন এখানে মোট ছাত্র ছাত্রী, ইসলাম, হিন্দু ধর্মভিত্তিক তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে এই হোম বাটন ক্লিক করে আমরা হোম পেজে চলে যাচ্ছি। এখানে দেখুন যে অন্যান্য যে ট্যাব আছে, ট্যাবগুলো পরিচয় করে দিচ্ছি। তারপর শিক্ষার্থী প্রোফাইল, দেখুন এই বাটনে ক্লিক করলে আমরা একটা শিক্ষার্থী প্রোফাইল নামে একটি পেজ পেয়ে যাব। এই পেজে আপনারা প্রিন্ট করে শিক্ষার্থী তথ্য যাচাই করতে পারবেন। এখানে 25টা পেজে মোট 50 জন শিক্ষার্থী তথ্য একসাথে প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ A4 সাইজ পেপারে দুইজন শিক্ষার্থী তথ্য এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে এখানে আছে ক্রমিক শুরু 1 থেকে 50। যদি আপনারা চান যে না আমি আরো পরবর্তী সংখ্যা মানে 51 থেকে 100 শিক্ষার্থী তথ্য প্রিন্ট করবো, তাহলে 51 দিবেন। এবার 51 থেকে 100 পরবর্তী চাই, তাহলে আমরা 101 দিবেন। এভাবে ধারাভাবে 50-50 করে সকল শিক্ষার্থীর প্রোফাইল প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে এই হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাব। এরপর আসি প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি। এই বাটনে ক্লিক করলে আপনারা এখানে প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি সাধারণত একটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এখানে সর্বপ্রথম আপনারা অর্ধবার্ষিক পরীক্ষা, এখানে পরীক্ষার নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে সময়সূচি মানে কখন পরীক্ষাটি হবে, কটা থেকে কয়টা আপনারা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর এদিকে আপনারা তারিখ লিখবেন, আর এই কলামে বার লিখবেন। বারটি অবশ্যই লিখতে হবে না, বারটি অটোমেটিক চলে আসবে। যখন তারিখ লিখবেন এখানে বার অটোমেটিক চলে আসবে, তারপর শুধু বিষয় লিখতে হবে। ঠিক একইভাবে এখানে তারিখ বার অটোমেটিক আসবে, আর যে বিষয় লিখতে হবে। লেখার পরে প্রথম 1 নং ক্রমিকে সময়সূচি পরীক্ষা রুটিন লেখার পরে বাকি পেজে অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না। তারপর আপনারা শুধু প্রিন্ট দিয়ে ফেলবেন। এখানেও A4 সাইজ পেপারে 2 জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন। ঠিক এইভাবে একসাথে এখানে 25টা পেজ আছে, 25টা পেজে মোট 50 জন শিক্ষার্থীর প্রবেশপত্র একসাথে প্রিন্ট করতে পারবেন। এইভাবে ধারাভাবে 50 পরে আমরা একের পর আমরা 51 দিই, তাহলে 51 থেকে 100 হওয়ার কথা, 100 মানে 51 থেকে 100 পর্যন্ত আমরা এভাবে 100 পরে আবার 101 দিই, তাহলে 101 থেকে 150 এভাবে ধাপে ধাপে আমরা সকল শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবো। এরপর আসি পরীক্ষার উপস্থিতি রেজিস্টার। দেখুন এই বাটনে ক্লিক করলে পরীক্ষার উপস্থিতি রেজিস্টার সংক্রান্ত একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে সর্বপ্রথম পরীক্ষার নামগুলো এখানে এডিট করতে পারবেন, এডিট করে দিবেন। তারপরে এখানে কোন পরীক্ষা কোন দিন হবে এটা একটু আগে এখানে আমরা এডিট করে দিবেন। দেওয়ার পর তারিখে প্রিন্ট করতে পারবেন। এখানে যে শিরোনামটি আছে, শিরোনামটি এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা কোন পরীক্ষার রেজিস্টার প্রিন্ট করবেন, তাহলে ওই পরীক্ষা সিলেক্ট করবেন। যদি অর্ধবার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন।
আর এখানে একটি বিষয় রয়েছে, যদি আপনার প্রতিষ্ঠান শাখা থাকে তাহলে এখানে অল শাখা সিলেক্ট করলে সকল শাখার নাম এখানে অটোমেটিক চলে আসবে। যদি আপনারা চান যে শাখা ভিত্তিক রেজিস্টার ফিন করবো তাহলে আপনার শাখা সিলেক্ট করবেন, তার শাখা সিলেক্ট করলে শাখা ভিত্তিক সিলেক্ট রেজিস্টার চলে আসবে। এখানে খুব একটা সিম্পল বিষয়। তাহলে হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাবেন। এফআরসি ফি আদায়ের তালিকা, এই বাটনে ক্লিক করলে আপনারা একটা ফি আদায়ের, যদি আপনি ম্যানুয়ালি ফি আদায় করেন তাহলে এরকম একটা তালিকা আপনারা করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এখানেও একটা ড্রপ ডাউন লিস্ট আছে, এই লিস্ট থেকে আপনারা কোন পরীক্ষার তালিকা ফিল করবেন এইটা একটু আপনারা করে নেবেন, শিরোনামটি সিলেক্ট করে নেবেন। আর এখানে শাখা, সকল শাখায় একসাথে ফিল করলে অল সিলেক্ট করবেন, আর শাখা ভিত্তিক সিলেক্ট করে শাখা সিলেক্ট করবেন, তাহলে শাখা ভিত্তিক নামগুলো চলে আসবে। দেখুন ক শাখার কোন কোন ছাত্র আছে এখানে নামগুলো চলে আসবে। যদি অল সিলেক্ট করি তাহলে অল শাখার ছাত্র, সকল শাখার ছাত্র নাম চলে আসবে। এফআরসি সিট লেভেল বা ডেস্ক লেভেল, আমরা পরীক্ষার সময় আমরা টেবিলে প্রত্যেকটা বেঞ্চে যে সিট লেভেল লাগাই, এরকম সিট লেভেল অটোমেটিক রেডি হয়ে যাবে। এখানে যে পরীক্ষার নামটি এটা অটোমেটিক যে এডমিট কার্ড থেকে মানে প্রবেশপত্র থেকে অটোমেটিক এই পরীক্ষার নামটি এখানে চলে আসবে। আর এখানে A4 সাইজ পেপারে একসাথে 14 জন শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করা যাবে। এরকম এখানে মোট ফেজ আছে 8টি, অর্থাৎ 8টি ফেজে মোট 1 থেকে 100 জন শিক্ষার্থীর সিট লেভেল একসাথে প্রিন্ট করতে পারবেন। তারপরে যদি শিক্ষার্থীর সংখ্যা 100 বেশি হয় তাহলে 1-এর পরে 101 দিবেন, তাহলে 101 থেকে 200 এভাবে ধাপে ধাপে 100 করে সকল শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করে নিতে পারবেন। নম্বর সংগ্রহে ব্ল্যাঙ্ক সিট, আমরা পরীক্ষা হওয়ার পর আমরা শিক্ষকের যে নম্বর একটা ব্ল্যাঙ্ক সিটে উঠাবে, এরকম একটা ব্ল্যাঙ্ক সিট আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। আর এখানে শিরোনামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। বার্ষিক পরীক্ষা হলে বার্ষিক পরীক্ষা, আর যদি হয় অর্ধবার্ষিক তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন। তারপরে এখানে অল থেকে আপনার অল শাখা সিলেক্ট করবেন, হ হলে হ শাখা সিলেক্ট করবেন, তারপরে অল হলে অল শাখা সিলেক্ট করবেন। এখানে বিষয়টি হচ্ছে কি, এখানে ছিল অর্ধবার্ষিক পরীক্ষার নম্বর সঙ্গে ব্ল্যাঙ্ক সিট, এটা একটু ভুল দেখাচ্ছে, আমরা এটা টিক করে দেবো, ফিক্স করে দিব, তাহলে এটা দেখাবে এখানে অর্ধবার্ষিক পরীক্ষার নম্বর সংগ্রহে ব্ল্যাঙ্ক সিট দেখাবে, এটা ফিক্স করে দিব। তারপর আছে মাসিক উপস্থিতি রেজিস্টার, এই বাটনে ক্লিক করলে একটা উপস্থিতি রেজিস্টার পাবেন। এটা এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে দেখুন ডিয়ার ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার কার্যদিন এখানে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে কোন মাসে কতদিন কার্যদিন সিলেক্ট করে তখন সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে মাস বৃদ্ধি প্রত্যেক শিক্ষার্থীর যে উপস্থিত দিনটা এখানে দিবেন, তারপর পার্সেন্টটা অটোমেটিক চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এবার আসি বেতন ও ফি আদায় রেজিস্টার। এখানে একটা সুন্দর একটা বেতন ও ফি আদায়ের একটা সিম্পল একটা রেজিস্টার দেওয়া আছে। এখানে ইচ্ছা করলে আপনারা এখানে যে মাস বেতন জড়িত বেতন একক একজন শিক্ষার্থীর এক মাসিক বেতন কত, এই বেতনটা আগে এখানে নির্ধারণ করবেন, টাইপ করবেন। তারপরে বিভিন্ন ফিও এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনারা এখান থেকে কোন ছাত্র থেকে কত টাকা কোন মাসে আয় হলো, কোন ফিও আয় হলো, এর নিচে টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনারা এখানে তার অটোমেটিক এখানে যোগফল দিতে পারবেন। অর্থাৎ যদি মনে করেন না যে বেতন হচ্ছে 200 টাকা, আমি এখানে 200 টাকা দিলাম, পেড হয়ে গেল। আবার যদি মনে করেন যে এই ছাত্রটা গরিব, তার কাছ থেকে আমি 150 টাকা রাখবো, আর তাহলে আর এখানে 150 টাকায় বকেয়া দেওয়া হবে, তাহলে আমি তাকে 50 টাকা কি হলো মকুব করলাম, এখানে মকুবের গুলো 50 দিয়ে দিলাম, তাহলে কি হলো তার বকেয়া দেখা গেল। আবার পরবর্তী মাসে যদি আবার 200 টাকা চার্জ হয়, এখান থেকে আমি তার কাছ থেকে 150 টাকা আদায় করি এবং 50 টাকা বকেয়া দেয়, 50 টাকা বকেয়া থাকে, তাহলে
এখানে পূর্বের মৌকুব হচ্ছে 50 টাকা, আর বর্তমানে মাসের জন্য 50টা মৌকুব করে দিলে পূর্বের মৌকুবের সাথে 50 টাকা, বর্তমানে 50 টাকা বকেয়া, এটা যোগ করে দেখাবো 100 টাকা, তাহলে তার আর বকেয়া দেখাবে না। এইভাবে আমরা একজন শিক্ষার্থীর প্রত্যেক শিক্ষার্থীর তথ্য এখানে রেজিস্টারে ফি আদায় রেজিস্টারটি আমরা হালফিল করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এবার আসি মার্কস এন্ট্রি অর্ধবার্ষিক পরীক্ষা। এটি হচ্ছে মূলত প্রজেক্ট ফাইলের আসল কাজ এই ফাইলে। তো ডিয়ার ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন যে বিষয়ের নাম সিলেক্ট করা আছে, বিষয় দেওয়া আছে। এখানে এই নামগুলো আপনারা ইচ্ছা করলে যেখানে প্রয়োজনীয় বিষয়ের নাম পরিবর্তন বা পরিমার্জন করুন, এখানে ইচ্ছা করলে পরিবর্তন বা পরিমার্জন করতে পারবেন। আর যেখানে কার্সর নিলে লেখা আসবে না, এখানে পরিবর্তন করতে পারবেন না। তো আপনারা এখানে বিষয়ের নাম পরিবর্তন করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে পূর্ণ নম্বর। এখানে আপনারা এখানে পূর্ণ নম্বর কাস্টমাইজ করতে পারবেন। এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো আপনারা 90 সৃজনশীল, এই নাম্বারগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। তো অবশ্যই আপনারা এখানে নাম্বার ইনপুট করবেন। আর যদি কোনো বিষয়ে পরীক্ষা নামেন, তাহলে উক্ত বিষয়ের পূর্ণ নম্বরটি কি হবে, আপনারা ডিলিট করে দিবেন, মানে ফাঁকা রাখবেন। তো কখনো কাট করবেন না, অর্থাৎ এক্সেল ফাইলে কোনো লেখার পর যদি ভুল হয় কাট করবেন না। কাট না করে ডিলিট করে নতুন করে টাইপ করবেন অথবা শূন্য রাখবেন। তো এখানে যখন আপনারা এখানে পূর্ণ নম্বর বসাবেন, অটোমেটিক ফার্স্ট নম্বরটি অটোমেটিক চলে আসবে। দেখুন আমি যদি এখানে 70 দিই, তাহলে এখানে ফার্স্ট নম্বর কত হয় দেখুন, 23 ফার্স্ট নম্বর কত হচ্ছে এখানে, একটু 70 ফার্স্ট নম্বর 23। আচ্ছা, আমি যদি 60 দিই, তাহলে কত হয় দেখি, 60 দিলে 20 হয়। অর্থাৎ এখানে যেন পূর্ণ নম্বর বসাবেন, তাহলে ফার্স্ট নম্বর অটোমেটিক চলে আসবে। তারপর আপনার নিচে দিকে যে বিষয়ভিত্তিক নাম্বারগুলো ইনপুট দিবেন, প্রত্যেকটা করে ইনপুট দেওয়ার পরে অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে গ্রেড চলে আসবে, পয়েন্ট চলে আসবে। এটা খুব ইজি বিষয়। তবে আপনারা এই যখন নাম্বার ইনপুট দিবেন, তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে যেমন এরকম করে আমরা এরকম করে ড্র্যাগ না করি অথবা কাট করে এক জায়গায় তথ্য অন্য জায়গায় পেস্ট না করি। যদি এরকম করে তাহলে ভুল হবে এবং ডাটা লিঙ্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময় ডাটা টাইপ করবেন, ভুল হলে ডিলিট করে নতুন করে টাইপ করবেন। আর যদি আপনারা কোনো এক্সেল ফাইল থেকে ডাটা আনতে চান, তাহলে আপনি যে কাজটি করবেন, ডাটা এরকম সিলেক্ট করে আপনার কন্ট্রোল+ কপি করবেন। কপি করার পর আপনারা যেখানে নিতে চান এখানে নিয়ে আমরা সিলেক্ট করে তখন ভ্যালু পেস্টে ক্লিক করবেন। এই যে ভ্যালু পেস্ট, ডাইরেক্ট পেস্ট, এটাতে পেস্ট না করে আপনার ভ্যালু পেস্টে ক্লিক করবেন। ভ্যালু পেস্টে ক্লিক করলে আপনার তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। এভাবে তথ্য আপনারা আপডেট করে নিতে পারবেন। এভাবে টাইপ করার পর আপনারা এখানে দেখতে পাবেন আরেকটি বিষয় হচ্ছে এই পেজে আরেকটি কাজ করতে হবে। এখানে যে নৈর্বাচনিক বিষয়, এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনারা নৈর্বাচনিক বিষয় সিলেক্ট করে দিবেন। এই যে ড্রপডাউন লিস্ট থেকে, অর্থাৎ আপনারা হোম পেজে যে এখানে ঐচ্ছিক বিষয় নাম দেওয়া আছে, এই নামগুলো এখানে অটোমেটিক ড্রপ লিস্টে চলে আসবে। এখানে ঐচ্ছিক বিষয়ের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, কোন ঐচ্ছিক বিষয় সিলেক্ট করতে পারবেন। আর এখানে জীববিজ্ঞান সিলেক্ট করলাম। আর এখানে দেখুন আরেকটি বিষয় আছে যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল। যদি আপনার পৃথকভাবে পাঠ দেখাতে চাই, তাহলে পৃথক সিলেক্ট করে রাখবো। যদি আমরা চাই সম্মিলিত পাঠ, তো সম্মিলিত সিলেক্ট করবো। যদি পৃথক চাই, আমরা পৃথকভাবে পাঠ সিলেক্ট করবো। এখানে যে কত বিষয় ফেল পর্যন্ত উত্তীর্ণ দেখাতে চান, দেখেন 0 থাকলে এখানে সকল বিষয় পাস করলে কেবল এখানে উত্তীর্ণ দেখাবে। এখানে দেখুন একজন 4 বিষয় ফেল করছে, এই জন্য তাকে ফেল দেখাচ্ছে। আর এখানে এক ছাত্র 1 বিষয় ফেল করছে, এই জন্য তাকে অনুত্তীর্ণ দেখাচ্ছে। যদি আমি এখানে 1 বিষয় প্রমোশন দিই, দেখা যায় 1 বিষয় ফেল প্রমোশন হবে। তাহলে দেখুন এখানে যে 1 ছিল, 1-এর ঘরে বরাবর সে বিশেষ বিবেচনা উত্তীর্ণ দেখাচ্ছে এবং মেধাক্রম চলে আসছে। আমি যদি এখানে 4 সিলেক্ট করি, তাহলে এখানে দেখুন যে 4 বিষয় যারা ফেল করছে তারও এখানে বিশেষ বিবেচনায় উত্তীর্ণ দেখাবে। এভাবে আমরা ফার্স্ট ফেল মানে উত্তীর্ণ দেখাতে পারি। এটা সাধারণত বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে সবসময় 0 রাখবেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে
মেধাক্রম নির্ণয় পদ্ধতিতে কি করবেন? জিপি ভিত্তিতে মেধাক্রম তৈরি করবেন নাকি মোট মার্ক ভিত্তিতে মেধাক্রম তৈরি করবেন? যদি জিপি ভিত্তিতে মেধাক্রম তৈরি করেন, যাদের পয়েন্ট বেশি তারা সবার উপরে চলে আসবে মেধাক্রম, আর যাদের পয়েন্ট কম নিচে যাবে। আর যদি টোটাল মার্ক সিলেক্ট করেন তাহলে মোট মার্ক যাদের বেশি তারা সবার মেধাক্রম উপরে চলে আসবে, আর যাদের মোট মার্ক কম তাদের নিচে চলে যাবে। তো এখানে আপনারা এটা আগে সিলেক্ট করে রাখতে হবে আমরা কোন সিস্টেমে মেধাক্রম তৈরি করবেন। এফআরসি যে এই পেজটা প্রিন্ট করার জন্য আপনারা কি করতে হবে, যে একটা A3 সাইজ পেপারে প্রিন্ট করতে হবে। যেহেতু এটা লিগ্যাল সাইজে আসে নাই, এই জন্য A3 সাইজ আপনারা যদি প্রিন্টার A3 থাকে তাহলে A3 পেপারে এই পেজটা প্রিন্ট করতে পারবেন। যদি আপনার A3 প্রিন্টার না থাকে তাহলে আপনার যে কাজটি করতে হবে, এটা আপনারা যে এখানে লেখে আছে যে ফলাফলে সেটি PDF রূপান্তর করে পেন ড্রাইভ সংরক্ষণ করে যে কোনো ফটোকপি দোকানে বা মেশিনে থেকে A3 সাইজ পেপারে প্রিন্ট করে নিয়ে বাছাই করে নেবেন। তো এখানে কিভাবে PDF তৈরি করবেন আমি একটু দেখাচ্ছি। PDF তৈরি করার জন্য এখানে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর ক্রিয়েট PDF ক্লিক করবেন। এর আগে দেখে নিই এখানে আপনার ডাটা কতটা পেজ আছে। আমরা যদি দেখি যে ডাটা মনে করেন যে আমার এখানে 2 পেজ, এখানে মোট মাত্র একটা পেজে ডাটা আছে, তাহলে আমি একটা পেজ করবো PDF করবো। তাহলে PDF করার জন্য আমি সর্বপ্রথমে ক্রিয়েট PDF এ ক্লিক করব। তারপরে দেখুন এখানে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমি পেজ 1 to 1, যদি আমি 10টা পেজ PDF চাই তাহলে 1 to 10 দেব। তাহলে যেহেতু আমি একটা পেজের তথ্য আছে এই জন্য একটা পেজে PDF করব। তো ওকে ক্লিক করার পর পাবলিশের জন্য ক্লিক করব, তখন অটোমেটিক একটা পেজ এখানে PDF হয়ে যাবে। দেখুন পেজটি PDF হয়ে যাচ্ছে এবং PDF হওয়ার পর পেজটি ওপেনও হবে। একটু ওয়েট করতে হবে। দেখুন পেজটি খুব সুন্দর করে PDF হয়ে গেছে। তাহলে এই পেজটি আমি পেন ড্রাইভ করে নিয়ে আমি যে কোনো ফটোকপি মেশিন থেকে আমি A3 সাইজ পেপারে প্রিন্ট করে নিতে পারবো। তাহলে আমি ক্লোজ করে ফেললাম। ঠিক একইভাবে আমরা মার্কস এন্ট্রি অর্ধবার্ষিক পরীক্ষায় মার্কস এন্ট্রি করতে পারবে। এখানেও ঠিক সেম ভাবে, শুধু এখানে কিন্তু বিষয়ের নাম বা পূর্ণ নম্বর বিষয়ের চেঞ্জ করা যাবে। এখানে শুধু মার্কস এন্ট্রি করতে পারবেন। আর ডান দিকে আছে যে CQ MCQ ভিত্তিক পাঠ দেখাবো নাকি কত বেশি ফেল উত্তরণ দেখাতে চান এবং মেধাক্রম নির্ণয় পদ্ধতি, এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর আসি গড় ভিত্তিক ফলাফল। এটা হচ্ছে গড় ভিত্তিক বা সমন্বিত ফলাফল। এই ফলাফলটা হচ্ছে যদি আপনারা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার দুইটা পরীক্ষার সমন্বয় নিয়ে আপনারা একটা বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল চান তাহলে এটা করবেন। এটা করার জন্য আপনারা হোম পেজে যে কাজটি করতে হবে, এখানে কোন পরীক্ষা থেকে কত % মার্ক আহরণ করে আপনারা যে সমন্বিত ফলাফল তৈরি করবেন এখানে পার্সেন্ট দিয়ে দিবেন। অর্থাৎ মনে রাখতে হবে যে আপনার মোট যোগফল যেন 100 হয়। তো যদি আমি এখানে 0 দিয়ে, দেখুন বার্ষিক পরীক্ষা 0 রাখি, তাহলে এখানে গড় ভিত্তিক ফলাফলটা এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো রেজাল্ট আসবে না। যদি আমরা চাই যে অর্ধবার্ষিক থেকে 50%, বার্ষিক থেকে 50% মার্ক নিয়ে আমরা গড় ফলাফল তৈরি করব, তাহলে দেখুন এই গড় ফলাফলটা বা সমন্বিত ফলাফলটা অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানেও আপনারা ঠিক সেম রকম যে CQ MCQ পৃথকভাবে পাঠ দেখাবেন না সম্মিলিতভাবে পাঠ দেখাবেন এখানে সিলেক্ট করতে পারবেন এই ড্রপ ডাউন লিস্ট থেকে। আর যদি চান যে কত বেশি ফেল, যদি ফেল সংখ্যা বেশি হয়ে যায় তাহলে আপনারা এখানে ইচ্ছা করলে 1 বিষয় 2 বিষয় সর্বোচ্চ 5 বিষয় ফেল পর্যন্ত প্রমোশন দেখাতে পারবেন, না সর্বোচ্চ 6 বিষয় পর্যন্ত ফেল প্রমোশন দেখাতে পারবেন। তারপর আছে মেধাক্রম প্রতি GPA না টোটাল মার্ক, এটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। তারপর আসি প্রোগ্রেস রিপোর্ট। এই প্রোগ্রেস রিপোর্টে ক্লিক করলে একজন শিক্ষার্থীর একটা ইন্ডিভিজুয়াল এখানে প্রোগ্রেসিভ রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। এখানে 25টা পেজ আছে, 1 থেকে 25 মানে 25টা পেজে একসাথে 25 জন শিক্ষার্থীর প্রোগ্রেসিভ রিপোর্ট আপনারা প্রিন্ট দিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা দেখুন যে একটা শিরোনাম আছে, এই শিরোনামটি এখানে কোন পরীক্ষার রিপোর্ট প্রিন্ট করবেন তা আপনি বার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন। আর যদি হয়
বার্ষিক পরীক্ষা সমন্বিত, বার্ষিক পরীক্ষা সমন্বিত সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক এদের রেজাল্ট অটোমেটিক পরিবর্তন হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা 1 থেকে 25 যখন আপনারা ছাত্র সংখ্যা 25-এর বেশি, তখন কি করবেন, একের জায়গায় 26 দিবেন। তাহলে 26 থেকে 50, 50 পরবর্তী সংখ্যা আপনারা 51 দিবেন। তাহলে 51 থেকে 75 এভাবে ধাপে ধাপে প্রতিনিধিত্ব করে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর তথ্য, মানে একটি ক্লাসের সকল শিক্ষার্থীর তথ্য, মানে প্রগ্রেসিভ রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। এটা A4 সাইজে প্রিন্ট করতে হবে। তারপর আসবে প্রগ্রেসিভ রিপোর্ট সকল। এই বাটনে ক্লিক করলে আপনারা একটা 3টে পরীক্ষার, যেমন অর্ধবার্ষিক, বার্ষিক এবং বার্ষিক পরীক্ষা সমন্বিত, এই 3টে পরীক্ষার যে সামারি, একটা ফলাফল, সামগ্রিক তথ্য এখানে একটা পেজে A4 সাইজে প্রিন্ট করতে পারবেন। এটাও 25টা পেজে মোট 25 জন শিক্ষার্থীর তথ্য একসাথে প্রিন্ট করতে পারবেন এবং ধাপে ধাপে 25 করে একটা শ্রেণীর সকল শিক্ষার্থী তথ্য এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এখানে যদি একের জায়গায় আমি 26 দিই, তাহলে 26 থেকে 50, যদি 1 দিই 1 থেকে 25, এভাবে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। এরপরে দেখি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য যদি আমরা এই বাটনে ক্লিক করি, তাহলে দেখুন এখানে ফলাফল নোটিফিকেশন প্রকাশ করার জন্য এরকম একটা সংক্ষিপ্ত তালিকা অনেকেই প্রয়োজন পড়ে, এটাও আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এখানে দেখুন যে পরীক্ষা শিরোনামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, কোন পরীক্ষার আপনারা তথ্যটা প্রিন্ট করছেন এখান থেকে সিলেক্ট করে নিলে ওই পরীক্ষার তথ্য এখানে যেটা সিলেক্ট করবেন এটি চলে আসবে, শাখা চলে আসবে। আপনারা চান যে শুধু না আমরা সকল মানে বার্ষিক পরীক্ষার সকল ফলাফল, বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত ফলাফল, অর্ধবার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত ফলাফল, তাহলে সিলেক্ট করবেন, তাহলে এই অনুযায়ী এখানে রিপোর্ট চলে আসবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে অকৃত বিষয় সংখ্যা, হ্যাঁ, এখানে খুব বেশি ফেল করছে এটা যদি দেখাতে চান, তাহলে এখানে লেখা আছে কি অকৃত বিষয় সংখ্যা দেখাতে চায় না। চায় না থাকলে এখানে কোনো কত বেশি ফেল করছে সংখ্যাটা আসবে না। যদি দেয় যে এখানে অকৃত বিষয় সংখ্যা দেখাতে চায়, তাহলে এখন দেখুন কো বেশি ফেল করছে সংখ্যাটা এখানে অটোমেটিক চলে আসে। তো এখানে 120 জন শিক্ষার্থীর সংক্ষিপ্ত ফলাফল প্রিন্ট করতে পারবেন। যদি ছাত্র সংখ্যা 120-এর বেশি হয়, তাহলে কি করবেন, এখানে ক্রমিক নাম 101 জায়গায় 120-এর পরে 121 সিলেক্ট করবেন। তাহলে 121 থেকে 200 শিক্ষার্থীর সংখ্যা এখানে অটোমেটিক চলে আসবে। হোম বাটনে ক্লিক করে এখন চলে যাচ্ছি। সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য আরেকটা তালিকা আছে, এটা হচ্ছে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম সহ একটা সংক্ষিপ্ত ফলাফল। এটাও ঠিক সেম ভাবে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এখানে 100 জন শিক্ষার্থীর তথ্য একসাথে প্রিন্ট করতে পারবেন। 100 পরবর্তী ছাত্র হলে 101 সিলেক্ট করবেন, তাহলে 101 থেকে 200 শিক্ষার্থীর তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। আর এখানে আছে যে পরীক্ষা শিরোনামটি, এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন কোন পরীক্ষার রিপোর্টটা প্রিন্ট করবেন। এরপর আসছে জরিপ তথ্য। এখানে দেখুন এখানে শিক্ষার্থী বয়স অনুযায়ী কোন জন্মহাল কত, কোন বয়সের কতজন শিক্ষার্থী আছে, একটা মোট সামারি এখান থেকে পেয়ে যাবেন, যার জরিপ কাজের জন্য এটা অনেক সময় প্রয়োজন পড়ে। তারপরে মেধা পুরস্কার বিতরণ তালিকা, আপনারা এই বাটনে ক্লিক করলে একটা মেধা পুরস্কার বিতরণ তালিকা এখান থেকে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আপনারা শুধু এখানে কোন পরীক্ষার মেধা তালিকা তৈরি করবেন, যে এখানে 10 জন শিক্ষার্থীর একটা তালিকা চলে আসবে। আপনারা শুধু এখান থেকে পরীক্ষার নামটি সিলেক্ট করবেন, শাখা ভিত্তিক না অল শাখায় নিয়ে মেধাক্রমের একটা মেধা তালিকা তৈরি করবেন। এখান থেকে আপনারা পুরস্কার বিতরণ করার জন্য এই তালিকাটা এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। এই বাটনে ক্লিক করলে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন এখানে অর্ধবার্ষিক পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, যদি আমি এখানে সিলেক্ট করি বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ তালিকা চলে আসবে। যদি আমি সিলেক্ট করি এখানে যে অর্ধবার্ষিক পরীক্ষার ক শাখার উত্তীর্ণ তালিকা, তাহলে সিলেক্ট করলে অর্ধবার্ষিক পরীক্ষার ক শাখা উত্তীর্ণ তালিকাটি এখানে চলে আসবে। ঠিক এভাবে শাখা ভিত্তিক তালিকা, অথবা আপনারা ইচ্ছা করলে যে কোনো শাখার তালিকা ইন্ডিভিজুয়ালি এখানে প্রিন্ট করতে পারবেন। আর যদি চান যে সকল শাখা, তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থী তালিকা সিলেক্ট করে সকল অর্ধবার্ষিক পরীক্ষা উত্তীর্ণ সকল শাখার তথ্য এখানে চলে আসবে।
তারপর এখানে দেখুন আপনার এখানে 1 থেকে 100 জন শিক্ষার্থী তথ্য একসাথে প্রিন্ট করেন, যদি প্রিন্ট করা যাবে, যদি 100 বেশি হয় তাহলে 100 জায়গা 101 দিবেন, তাহলে 101 থেকে 200 এই শিক্ষার্থী তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে এই হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। এবার অনুত্তীর্ণ শিক্ষার্থী তথ্য, এই বাটনে ক্লিক করলে আপনারা একটা অনুত্তীর্ণ শিক্ষার্থী তথ্য এখানে পেয়ে যাবেন। পরীক্ষায় কতজন ফেল করলো আমরা এখান থেকে তথ্যটি পেয়ে যাব। তো এখানে দেখুন যে পরীক্ষার নামটিও এটি একইভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে কোন পরীক্ষার অনুত্তীর্ণ শিক্ষার্থী তালিকা আপনারা ফিল করবেন। এখানে শুধু এই তালিকাটি নামটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে তালিকা পেয়ে যাবেন। এটি একইভাবে এখানে যদি অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা 100 বেশি হয় তাহলে আমরা এখানে 1 জায়গায় 101 দিব। অবশ্যই অনুত্তীর্ণ শিক্ষার্থী তালিকা এত বেশি হয় না। একটা এখানে এটা ফিন করতে পারবেন লিগ্যাল চেস ফেভারে, এটা ফিন করতে পারবেন। প্রমোশন তালিকাও লিগ্যাল চেস ফেভারে ফিন করতে পারবেন। এরপর আসি ফলাফল রেজিস্টার। এখানে দেখুন ফলাফল রেজিস্টারটি সম্পূর্ণ অটোমেটিক রেডি হয়ে থাকবে, শুধু আপনি এখানে ফিন করে নেবেন। এটাও A3 সাইজে ফলাফল রেজিস্ট্রিও A3 সাইজ ফেভারে ফিন করতে নিতে হবে। এখানে 1 থেকে 52 জন শিক্ষার্থীর ফলাফল রেজিস্টার একসাথে ফিন করতে পারবেন। এখানে মোট পেজ আছে কয়টি, 4 ফেজ, মোট 4টি ফেজে মোট 52 জন শিক্ষার্থীর তথ্য একসাথে ফিল করতে পারবেন। আপনার প্রতিদিন যদি কোনো ক্লাসে যদি 52 বেশি শিক্ষার্থী থাকে তাহলে এখানে 1 জায়গা আপনারা 53 দিবেন। এভাবে 52 করে প্রতিবারে 4 পৃষ্ঠা করে আপনার 200 জন শিক্ষার্থী তথ্য দাফে দাফে প্রিন্ট করে নিতে পারবেন। অবশ্যই এটা আপনারা যদি A3 সাইজ প্রিন্টার থাকে তাহলে তখন আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন, অথবা আপনার কম্পিউটার যদি ফটোকপি মেশিন থাকে তাহলে ফটোকপি মেশিনে এটা করে নিতে পারবেন। আর যদি ফটোকপি মেশিন না থাকে তাহলে আপনারা এটা যে আপনারা PDF তৈরি করে ফ্যান টাইপ করে নিয়ে আপনার যে কোনো ফটোকপির দোকান থেকে ফটোকপি মেশিন থেকে আপনার A3 সাইজ পেপারে প্রিন্ট করে আপনারা বাছাই করে রেজিস্টার তৈরি করে নেবেন। এখানে শুধু আপনারা আর কোনো কাজ করতে পারেন, সম্পূর্ণ অটোমেটিক হবে এই পেজটা। এরপর আসি বই বিতরণ রেজিস্টার। দেখুন এই বাটনে ক্লিক করলে আপনারা একটা বই বিতরণ রেজিস্টার অটোমেটিক পেয়ে যাবেন। এখানে আপনারা যে কাজটি করতে হবে, এখানে বই বিতরণ করার জন্য এখানে বই বিতরণ নামটি আপনারা এখানে টাইপ করে দিবেন, তাহলে এখানে নামগুলো আপনারা টাইপ করে দিলে চলবে। এখানে টাইপ করতে পারবেন কি বই দিবেন। আর এখানে দেখুন দেশীয় নামটা আছে, এখানে কোন পরীক্ষার বিরুদ্ধে আপনারা প্রমোশন দিচ্ছেন পরবর্তী ক্লাসে এটা দিবেন। যদি বার্ষিক পরীক্ষা হয় বার্ষিক পরীক্ষা সম্মানিত বিতরণ তালিকা, যদি হয় বার্ষিক পরীক্ষা তাহলে বার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন, আর যদি হয় অর্ধবার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনার বার্ষিক পরীক্ষা অনুযায়ী আমরা পরবর্তী ক্লাসে প্রমোশন দিই। আর যদি বার্ষিক পরীক্ষা সমন্বিত হয় যে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা মিলিয়ে যদি আমরা গড় ফলাফল করি তাহলে বার্ষিক পরীক্ষা সমন্বিত অনুযায়ী বই বিতরণ তালিকাটি সিলেক্ট করবেন। ঠিক একইভাবে আপনারা একসাথে 120 জন শিক্ষার্থীর তথ্য এখানে একসাথে প্রিন্ট করতে পারবেন। আর যদি শিক্ষার্থীর সঙ্গে 120-এর উপরে হয় তাহলে আপনারা 120 জায়গায় 121 সিলেক্ট করবেন। এভাবে আপনারা সর্বোচ্চ একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর তথ্য আপনারা ইনপুট দিয়ে এই তথ্যটি প্রিন্ট করতে পারবেন। এবার আসি রেজাল্ট ড্যাশবোর্ড। দেখুন এখানে ক্লিক করলে একটা সুন্দর একটা রেজাল্ট ড্যাশবোর্ড পেয়ে যাবেন। আপনারা অর্ধবার্ষিক পরীক্ষায় কজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কজন পাস করলো, কজন ফেল করলো, ফাঁসের হাফে লেখার এখানে একটা সময় পেয়ে যাবেন। আর নিচের দিকে আছে এখানে বিষয়ভিত্তিক উত্তীর্ণ অনুত্তীর্ণ তথ্য এখানে পেয়ে যাবেন এবং গ্রেড ভিত্তিক একটা সামারি এখানে পেয়ে যাবেন। ঠিক এভাবে নিচে পেজে বার্ষিক পরীক্ষার ফলাফল, তারপরে তৃতীয় পেজে আছে বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল, অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা মিলিয়ে যখন সমন্বয় করে যখন একটা ফলাফল তৈরি করা হয় তখন এই পেজে আপনার তথ্যগুলো দেখতে পাবেন। আমরা হোম পেজে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। এরপর আসি ছাড়পত্র বা প্রশংসাপত্র। আপনার বার্ষিক পরীক্ষার পরে অনেক শিক্ষার্থী যদি ভিতরে চলে যায় তাহলে তাদেরকে ছাড়পত্র বা প্রশংসাপত্র দিতে হয়। এখানে দেখুন প্রশংসাপত্র বা ছাড়পত্র, এখানে মাদ্রাসা পরিদিকের ছাড়পত্র, প্রশংসাপত্র, ছাড়পত্র, হ্যাঁ আপনার যেটা সিলেক্ট করে নিয়ে আসবে। এখানে একটি বিষয় হচ্ছে যে আপনারা যদি এখানে প্রশংসাপত্র সিলেক্ট করি তাহলে এখানে কোনো লেখা নাই। যদি আমরা ছাড়পত্র সিলেক্ট করি, দেখুন সার্কল সিলেক্ট করলে এখানে একটা তথ্য চলে আসে মাদ্রাসা পরিত্যাগের কারণ। এই মাদ্রাসা পরিত্যাগের কারণটি এখানে আপনার উল্লেখ করে দিতে হয়।
আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। আর যদি আমরা সিলেক্ট করি যে প্রত্যয়নপত্র প্রশংসাপত্র, তাহলে দেখুন এটা চলে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে শুধু একজন শিক্ষার্থীর তথ্য একসাথে প্রিন্ট করা যাবে। এখানে একটা বিষয় হচ্ছে যে এই রিপোর্টটা কোন পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি হবে। এখানে যে ফলাফল আসবে এটা বার্ষিক পরীক্ষার ফলাফল সম্মিলিত অনুযায়ী নাকি এখানে আছে কোন পরীক্ষা, যদি বার্ষিক পরীক্ষার সম্মিলিত ফলাফল অনুযায়ী না বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী শাখা ভিত্তিক মেধাক্রম, একটা হচ্ছে সম্মিলিত মেধাক্রম, কোনটা অনুযায়ী আপনারা এই ফলাফল তৈরি করবেন এখানে সিলেক্ট করে রাখবেন। তো এখানে ডিফল্ট হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী শাখা ভিত্তিক মেধাক্রম আর বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী যে ফলাফল অনুযায়ী সম্মিলিত মেধাক্রম, আমরা সম্মিলিত মেধাক্রম সিলেক্ট করতে তাহলে সম্মিলিতটা সিলেক্ট করে রাখবো। আর এখানে যে লোগোগুলো আছে লোগোগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনারা প্রতিষ্ঠানের যে লোগো আছে লোগো সিলেক্ট করবেন। প্রতিষ্ঠানের লোগো সিলেক্ট করার জন্য আমরা যে কাজটি করবেন, আপনারা এটা ডিলিট করে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে ইনসার্ট গিয়ে আপনারা ইনসার্টে ক্লিক করে ফিক্সারে ক্লিক করবেন। ফিক্সারে ক্লিক করে আপনারা কোথায় ডেস্কটপে লোগো আছে কিনা দেখুন। লোগো না থাকলে তো নাই, যেমন ধরুন এটা একটা লোগো আমি সিলেক্ট করলাম ফিক্সার, তাহলে এই যে লোগোটা এখানে যেমন এটা একটা বড় একটা চলে আসছে, আমার এখানে লোগো নাই। ধরুন এটি একটা লোগো, তাহলে আমি করবো কি এটা ছোট করে টেনে ছোট করে আমি লোগো হিসেবে আমি কর্নারে ধরে আরো ছোট করতে পারি, এত সাইজ ছোট করে আমি এখানে বসাই দিব লোগোটা এইভাবে দিয়ে আমি সেভ করে হলো। ঠিক এটাও এবার আপনারা এখান থেকে ডিলিট করে ইনসার্টে গিয়ে ফিক্সারে গিয়ে সিলেক্ট করে আপনারা কোথায় ফিক্সার আছে সিলেক্ট করে আপনারা ইনসার্ট ক্লিক করে এভাবে টেনে ছোট করে আপনারা এই কর্নারে বা এই কর্নারে বসাই আপনারা কাজটি করতে পারেন। আমার আগের যে লোগোটা ছিল লোগোটা আমি Ctrl+Z চেপে রিডু করে নিয়ে আসতেছি, দেখুন নিয়ে আসলাম। তো এখন ঠিক একইভাবে আপনারা এখানে যে ক্রমিক নং দিবেন এই ক্রমিক নং এর প্রশ্নপত্রটা এখানে অটোমেটিক রেডি হবে। অর্থাৎ এই ক্রমিক নংটি হচ্ছে আপনার যে শিক্ষার্থীর ডাটাবেজের যে প্রথম যে কলামে আছে এই যে লাল রঙিন ফন্টের রেড কালারের ফন্ট, এই ফন্টে হচ্ছে এই ক্রমিক। অর্থাৎ যদি আপনার শাখা ভিন্ন হয় তাহলে প্রত্যেক শাখা যদি ক্রমিক নং 1 দিয়ে শুরু হয় তাহলে আপনারা সবসময় ক্রমিক নং এটা ফলো করবেন। এই ক্রমিক নং দিলেই এখানে ওই শিক্ষার্থীর তথ্যটি ছাড়পত্রে অটোমেটিক রেডি হবে। আমি 2 নং ক্রমিকের জন্য 2 সিলেক্ট করবো, তাহলে 2 নং ক্রমিকের শিক্ষার্থীর নাম এবং তার তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। এরপর আসি প্রত্যয়নপত্র। এই ধরনের প্রত্যয়নপত্র সাধারণত সরকারি চাকরিজীবীদের বেলায় প্রযোজ্য হয়। তাদের সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা পাওয়ার জন্য অফিসে এই ধরনের প্রত্যয়নপত্র জমা দিতে হয়। এটাও সম্পূর্ণ অটোমেটিক হবে। এখানে শুধু ক্রমিক নংটা টাইপ করবেন, টাইপ করলে এখানে অটোমেটিক শিক্ষার্থীর প্রত্যয়নপত্রটা এখানে অটোমেটিক রেডি হয়ে যাবে। আর তারিখটা আপনার ডিফল্ট হিসেবে বর্তমান তারিখে চলে আসবে। আপনার ইচ্ছে হলে এখানে তারিখটা ঠিক একইভাবে আপনারা টাইপ করে দিতে পারেন। আর এখানে যে স্থান আছে স্থানটা তোলা এটা আসলে স্থানটা আসে ইয়ের থেকে, যে হোম পেজে এখানে যে আছে এই স্থানটা এখান থেকে চলে আসে। আপনারা যদি এখানে অন্য একটি এখানে বিজয় ক্লাসকে লিখবেন, যদি আপনারা দিয়ে যে ঢাকা দিই তাহলে দেখুন এখানে প্রত্যয়নপত্রের স্থানটা এখানে ঢাকা হয়ে গেছে। ততটুক টেস্টিমোনিয়ালও স্থানটি ঢাকা হয়ে গেছে। আর তারিখটা ঠিক এখানে যে তারিখটা আছে প্রশংসাপত্র ইস্যুর তারিখটা, এই তারিখটাই সাধারণত ছাড়পত্র বা প্রত্যয়নপত্রের তারিখটা, এই তারিখটা এখানে অটোমেটিক চলে আসে। কিন্তু প্রত্যয়নপত্রের তারিখটা হবে এটা, প্রত্যয়নপত্র ইস্যুর তারিখটা হবে এই তারিখটা এখানে অটোমেটিক চলে আসবে লিঙ্ক আপ হয়ে। তো ডিয়ার ভিউয়ার এরপর আসি। তো প্রত্যয়নপত্র একদম সবই মোটামুটি বুঝাই ফেলেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, এটা হচ্ছে যে মেধাক্রম দেখাতে চায় তা নিজের সেলে ড্রপডাউন থেকে লিস্ট থেকে সিলেক্ট করে। এখানে দেখুন
শুধু শ্রেণীতে মেধাক্রম দেখাতে চাই, তো এটা যদি সিলেক্ট থাকে তাহলে দেখবেন শুধু শ্রেণীতে মেধাক্রম দেখাবে। আর যদি শুধু শাখায় মেধাক্রম দেখাতে শাখা সিলেক্ট করবেন। আর যদি আমরা দেখুন এখানে মেধাক্রম হচ্ছে শাখা ও শ্রেণীতে মেধাক্রম দেখাতে, যদি এইটা সিলেক্ট থাকে দেখুন এখানে শাখায় ও শ্রেণীতে মেধাক্রম দেখাবে। দেখুন শাখায় মেধাক্রম দেওয়া আছে, আবার শ্রেণীতেও মেধাক্রম দেওয়া আছে। আর যদি আমরা সিলেক্ট করি শুধু শাখায় মেধাক্রম দেখাতে চাই, শুধু শ্রেণীতে মেধাক্রম দেখাতে চাইছে, এখন দেখুন শুধু শ্রেণীতে মেধাক্রম দেখাবে। দেখুন শ্রেণীতে মেধাক্রম দেখাচ্ছে, শাখায় মেধাক্রম দেখাচ্ছে না। আবার যদি আমি সিলেক্ট করি এখান থেকে শুধু শাখায় মেধাক্রম দেখাতে চাই, তাহলে এখন দেখি মেধাক্রম কি হচ্ছে, শুধু শাখায় মেধাক্রম দেখাচ্ছে কিন্তু শ্রেণীতে মেধাক্রম দেখাচ্ছে না। তাহলে আপনারা এটা আপনাদের মতন করে সিলেক্ট করতে পারেন। এখানে ডিফল্ট হিসেবে শুধু শাখা ও শ্রেণীতে মেধাক্রম দেখাচ্ছে, এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের কাজটি শেষ হয়ে যাবে। তারপরে এই ফাইলটি যাবতীয় তথ্য আপলোড করার পর অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এরকম বি কেয়ারফুল নোটিশ আসলে ওকে তে ক্লিক করবেন, তাহলে ফাইলটি সেভ হতে 20 থেকে 30 সেকেন্ড সময় লাগতে পারে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্লাস চিহ্ন ধারণ না করবে পয়েন্টার, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন এবং ফাইলটি ক্লোজ করবেন না। দেখুন আমার পয়েন্টারটি প্লাস চিহ্ন ধারণ হয়েছে, অর্থাৎ ফাইলটি সঠিকভাবে সেভ হয়েছে। তখন আমি ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ক্লোজ করে দেব। তো ফাইলটি অপারেট করতে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। ফোন নাম্বার এখানে প্রজেক্ট ফাইলে দেওয়া আছে 01732497281। এই নাম্বারে ফোন করে আমাকে সহায়তা চাইলে আমি প্রয়োজনীয় সহায়তা করবো কিভাবে ফাইলটি কাজ করতে হয় যদি সমস্যা হয়। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা এই ফাইলটি নিলে আপনারা প্রতিষ্ঠানের ফলাফল খুব সহজেই তৈরি করতে পারবেন এবং সহায়ক হবে।